পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের সাপ্তাহিক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অন্যান্য সপ্তাহে আজকেও আমরা পবিত্র জুমার দিন দিবাগত রাত্রিতে পবিত্র এশার সালাতের পরে অত্যন্ত চমৎকার একটি পরিবেশে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আমরা একত্রিত হলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানি, আমাদের জন্য বিরাট একটি সৌভাগ্যের বিষয়। এই সময়টা বিভিন্নভাবে আমাদের অতিবাহিত হয়ে যেত, সময় কারোর জন্য বসে থাকতো না। এই সময়টা কোনো না কোনোভাবে আমাদের জীবন থেকে চলে যেত। তো এই জন্য আমরা এই সময়টাকে যে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। আজকে 2026 ইংরেজি সনের জুলাই মাসের আজকে হচ্ছে 31 তারিখ, একদম শেষ দিবস গেল। সফর মাসের আজকে হচ্ছে 16 তারিখ, শ্রাবণ মাসের আজকে 16 তারিখ। তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আলোচনা করব। সূরাটা আমাদের সবার কাছে পরিচিত, প্রায় সবার কাছে এই সূরাটা মুখস্থ রয়েছে। এই সূরাটা হচ্ছে সূরা ইখলাস, সূরা কুল হু আল্লাহ। আমরা সবাই কুল হু আল্লাহ সূরা নামেই চিনি, কিন্তু এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটা খুবই ছোট্ট একটি সূরা, মাত্র 4খানা আয়াত। তো এই সূরা আমাদের সবার কাছে পরিচিত এবং সবার কাছে খুবই আপন একটি সূরা। সর্বদাই আমরা এই সূরাটা তেলাওয়াত করি। অথচ এই সূরাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। ছোট্ট সূরা, কিন্তু কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই জন্য এই সূরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। এই সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন এককভাবে, শুধুমাত্র আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে। এই সূরা হচ্ছে সূরা ইখলাস। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, কোনো বর্ণনার মধ্যে রয়েছে এই সূরাটি মদিনায় অবতীর্ণ। তো এই সূরার শানে নুজুল হচ্ছে তৎকালীন সময়ের অবিশ্বাসীরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো যে আপনি যে এক আল্লাহর বিশ্বাস করেন, এক আল্লাহর দাওয়াত দেন, আপনার রব তার পরিচয় কি, তার বংশ পরিচয় কি, এটা আমরা জানতে চাই। এর জবাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে তিনি তার নিজের পরিচয় এখানে দিয়ে দিয়েছেন। এই হচ্ছে সূরা ইখলাস, সূরা কুল হু আল্লাহ। সংক্ষেপে সূরার অনুবাদটা জেনে নেই, এরপরে আমরা ব্যাখ্যার দিকে চলে যাব। তো তাদের জবাবে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ আহাদ, তিনি হচ্ছেন আহাদ। আহাদ মানে তিনি সর্বদিক দিয়ে এক, সত্তার দিক দিয়েও এক, গুণাবলীর দিক দিয়েও তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। আল্লাহর একটি গুণ হচ্ছে তিনি সামাদ। সামাদ মানে বেনিয়াজ, মানে হচ্ছে সামাদ এমন সত্তাকে বলা হয় যার প্রতি সবাই মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন সামাদ। তো এই গুণ আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। তিনি পৃথিবীতে যিনি যত বড় রাজ দিরাজের মালিক হোক, বিশ্বের শ্রেষ্ঠ রাজা যদিও হয়, 7 রাজ্যের মালিকও যদি হয়, সেও অন্যের প্রতি মুখাপেক্ষী।
কিন্তু আল্লাহ হচ্ছেন এমন সত্তা, তার প্রতি সবাই মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ। তো সমাদের অর্থ বিভিন্ন অনুবাদের মধ্যে পাবেন তিনি অমুখাপেক্ষী বা বেনিয়াজ। এটা পরিপূর্ণ অর্থ নয়। পরিপূর্ণ অর্থ হচ্ছে যে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন তিনি যিনি সামাদ, যার প্রতি সবাই মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। তিনি হচ্ছেন কি? সামাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই। ওয়া লাম ইউলাদ, তিনিও কারো সন্তান নন। তার কোনো সন্তান নাই, আবার তিনিও কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ, তার মতো আর কেহ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমপর্যায়ে কেউ নাই। তার যত গুণাবলী আছে, তার যত বৈশিষ্ট্য আছে, এগুলা অন্য কারো কাছে পাওয়া যায় না। তো এই সংক্ষেপে এই কয়েকটা আয়াতের, 4খানা আয়াতের অনুবাদ আমরা শুনলাম। এখন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়ার আগে এই সূরার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, এর একটি সংক্ষিপ্ত ধারণা আমরা নিয়ে নেব। এক হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বললেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা জমা হয়ে যাও, তোমরা সবাই একত্রিত হয়ে যাও। ফাইন্নী সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন, তোমাদেরকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে সুলুসে কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ আমি তোমাদেরকে শোনাইব। ফাহাসাদা মান হাসাদা, অনেকে তো বয়ে পেয়ে গেলেন, কোরআনের 3 ভাগের 1 ভাগ তো 10 পারা, তো 10 পারা তেলাওয়াত রাসূল শোনাইবেন, এটা তো বিশাল একটি সময়ের দরকার, প্রস্তুতির দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, সবাই একত্রিত হলেন। সুম্মা খারাজা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হুজরাখানা থেকে বের হয়ে আসলেন। ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ, তিনি তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতটুকু পরে রাসূল আবার ঘরে চলে গেলেন, হয়তো অন্য কোনো কাজ ছিল, রাসূল চলে গেলেন। বাকিরা সবাই অপেক্ষা করতেছেন যে হয়তো রাসূলের অল্প একটু আলোচনা, অল্প একটু তেলাওয়াত করছেন, বাকিটা হয়তো ঘর থেকে এসে আমাদেরকে শোনাইবেন। তো এর মধ্যে সুম্মা খারাজা, কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসলেন। সুম্মা খারাজা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, এরপরে বললেন, ইন্নী কুলতু লাকুম সাআকরাউ আলাইকুম সুলুসাল কোরআন, আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে আমি সুলুসে কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাইব। রাসূল বলেন, ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, তোমাদেরকে আমি যা শোনাইছি এটাই কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাহলে চিন্তা করুন, তারা ভাবছিলেন যে 10 পারা কোরআন তিনি শোনাইবেন, কোরআনের 3 ভাগের 1 ভাগ তো বিশাল সময়ের দরকার। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য কয়েক সেকেন্ডে এই সূরা শোনাইয়া চলে গেলেন। আবার আয়েশা বললেন, তোমাদেরকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ শুনিয়ে দিলাম। আরেকটি হাদিস আমরা শুনে নিই। এই আরেকটি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি পারবে
যে প্রতি রাত্রিতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে। ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন, কীভাবে আমরা প্রতিদিন রাত্রিতে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করব। সাহাবায়ে কেরাম খুব আশ্চর্য হয়ে গেলেন যে প্রতি রাত্রিতে আমরা কোরআনের 3 ভাগের 1 ভাগ কীভাবে আমরা তেলাওয়াত করব। ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই কোরআনের 3 ভাগের 1 ভাগ কেন, কি কারণে, কোন রহস্যে এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ? তাফসীরের কিতাবে লেখা হয়েছে সারা কোরআনের মূল আলোচ্য বিষয় 3টি। সারা কোরআনের মূল আলোচ্য বিষয় কয়টি? 3টি মৌলিক বিষয়ে কোরআনের মধ্যে আলোচনা হয়েছে। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ তো বুঝছেন, আল্লাহর একাত্মবাদের আলোচনা। রিসালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সংক্রান্ত আলোচনা। আগেকার যুগের সমস্ত নবী রাসূলদের যে রিসালাত, সবগুলাই আলোচনা রিসালাতের আলোচনার অন্তর্ভুক্ত। আর হচ্ছে কি 3 নম্বর কি? আখিরাত, কবর, হাসর, নসর, কিয়ামত, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, এসবের আলোচনা। তাহলে কোরআনের মূল আলোচ্য বিষয় কয়টি? 3টি, তাওহীদ, রিসালাত, আখিরাত। যেহেতু সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে কমপ্লিট তাওহীদের আলোচনা রয়েছে, কমপ্লিট তাওহীদের আলোচনা রয়েছে, এই দৃষ্টিকোণ থেকে এই সূরাকে বলা হয়েছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। আর সওয়াবের দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে এই সূরা ইখলাস তেলাওয়াতের দ্বারা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যদি আমাদেরকে আল্লাহ দিয়ে দেন, তাহলে আল্লাহর ভান্ডারে কোনো কমতি হবে না। এটা মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, কিন্তু রাসূল সরাসরি বলছেন তা'দিলু সুলুসুল কোরআন, এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যদি আমরা একদম বাহ্যিকভাবে এই যেভাবে বলছেন ওইভাবে আমরা বিশ্বাস করি, তাহলে আমরা আল্লাহর কাছে আশাবাদী যে সূরা ইখলাস যদি আমরা তেলাওয়াত করতে পারি অত্যন্ত বিশ্বাসের সাথে, আল্লাহর কাছে আশাবাদী হয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুলুসে কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ দান করবেন। কারণ হচ্ছে একটা হচ্ছে আপনি পরিপূর্ণ তেলাওয়াত করে সওয়াব পাবেন, সেটার তো মানে ফজিলত আলাদা, এত আল্লাহ কত গুণ বাড়াইয়ে দিবেন এর কোনো শেষই নাই। কারণ প্রতি হরফে হরফে 10টি করে নেকি পাচ্ছেন, আবার এটাকে আল্লাহ কত গুণে বৃদ্ধি করে দিবেন। আপনি যদি 10 পারা তেলাওয়াত করেন তাহলে কতগুলা হরফ পড়বেন, কতগুলা মানে আয়াত পড়বেন, আর কি পরিমাণ আল্লাহ বৃদ্ধি করবেন সেটা তো ভিন্ন। কিন্তু ন্যূনতম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আমাদেরকে দিয়ে দিতে পারেন, আল্লাহর ভান্ডারে কমতি নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাত্রি ঘুমানোর আগে বিছানায় গিয়ে তোমরা অন্ততপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাইছেন। তাহলে আমরা ঘুমানোর আগে যদি 3 বার সূরা ইখলাস পাঠ করি, খুব বেশি সময়ের দরকার, খুব বেশি সময়ের দরকার নাই। 3 বার পড়তে তো 1 মিনিটও লাগবে না, তাই না? 1 মিনিটে আমরা 3 বার পড়তে পারি, তাহলে এটা আমরা পড়ব। এর সাথে যদি আরও 2টা সূরা আমরা যুক্ত করতে পারি সকালে এবং সন্ধ্যায়। সকালে ফজরের নামাজের পরে সূরা ইখলাস, এরপরে সূরা নাস আর ফালাক, এই 3টা সূরা আমরা তেলাওয়াত করে হাতের মাঝে একটু ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মালিশ করে দেব। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। যদি আমরা এটা করতে পারি সকালে এবং সন্ধ্যায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। মানুষের অনিষ্টতা, জিন্নাতের অনিষ্টতা, আসমান জমিনের যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। এই জন্য সূরা ইখলাসের সাথে সূরা নাস এবং ফালাক আমাদের সবার মুখস্থ আছে না ইনশাআল্লাহ? 3টা সূরা অবশ্যই, কোনোভাবেই আমরা এটা মিস করব না। সকালবেলা ফজরের পরে অবশ্যই আমরা এই 3টা সূরা পড়ব। তাফসীরের কিতাবে লেখা হয়েছে এই 3টা সূরা, সূরা ইখলাস তো আছেই, পাশাপাশি নাস এবং
ফালাক আমাদের জীবনের সুরক্ষার জন্য এতটুকু জরুরি, যেভাবে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের শ্বাস নিঃশ্বাস জরুরি, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, এটা যতটুকু জরুরি এর চেয়ে বেশি জরুরি আমাদের জন্য সূরা নাস এবং ফালাক তেলাওয়াত করা সকালে এবং সন্ধ্যায়। কত ধরনের শত্রু আমাদের আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি জাদু করেছিল, এটা তো আমরা সবাই জানি, জাদু করেছিল। এখন যে চতুর্দিক দিয়ে শোনা যায় যে ব্ল্যাক ম্যাজিক, শত্রুতা বশত কুফরি কালাম করে মানুষের জীবন ধ্বংস করে দেয়, অনেক প্রতিভাবান মানুষের জীবন শেষ করে দেয়। যেহেতু এটা রাসূলকেও করেছে, এটা করতে পারে, রাসূলকে যেখানে করছে রাসূলের উপরে প্রভাব পড়েছে, তা আমাদেরকে তো করতেই পারে। এই জন্য এই দুইটা সূরা নাজিল হয়েছে এই জাদু থেকে মুক্তির জন্য। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরা তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক জাদু থেকে মুক্ত করে দেন। তো আমরা সূরা ইখলাস পাঠ করব, পাশাপাশি সূরা নাস এবং ফালাক অবশ্যই আমরা পাঠ করব। একবার করে দুইটা সূরা, আর সূরা ইখলাস 3 বার পড়ব, তাইলে ভালো। একবার পড়লেও হবে, কিন্তু 3 বার পড়লে তো আপনি ওই যে অধিক সওয়াব পাচ্ছেন। তাহলে সূরা ইখলাস 3 বার পাঠ করি, আর নাস ফালাক একবার করে পাঠ করি। এটার সাথে আরেকটি সূরা যুক্ত করতে পারি যদি আমরা পারি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই 4টা সূরায় মিলে সারকুল বলে। কি বলে? সারকুল। সারকুল আমরা তেলাওয়াত করার চেষ্টা করব সকালে এবং সন্ধ্যায়। এই সূরা সম্পর্কে আরেকটি হাদিস আমরা শুনে নেই। এই হাদিসটা বর্ণনা করেছেন আন আয়েশাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের রাবি বর্ণনাকারী, তিনি বলেন, বাআসা রাজুলান আলা সারিয়াতিন ওয়া কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিহি কুল হুয়াল্লাহু আহাদ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রতিনিধি দল কোথাও পাঠাইলেন, একটি সারিয়া, ছোটো একটি অভিযানে পাঠাইলেন। যুদ্ধের ছোটো ছোটো যারা অভিযানে পাঠাইতে তাদেরকে এটা কি বলতো? সারিয়া বলা হতো। তো সারিয়া একটি যুদ্ধের প্রতিনিধি দল পাঠাইলেন। সেখানে একজন ব্যক্তি ছিলেন, ওয়া কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিহি কুল হুয়াল্লাহু আহাদ। তিনি তার মধ্যে একজন ব্যক্তি, তিনি যখন নামাজ পড়াইতেন তখন অন্যান্য সূরার সাথে সূরা ইখলাস তেলাওয়াত করতেনই। মানে সূরা ইখলাস তিনি প্রতি নামাজেই তিনি পড়তেন কি? কুল হুয়াল্লাহু আহাদ। অন্য সূরা পড়লেও শেষের দিকে কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। এটা ওনার আদত ছিল। ফালাম্মা রাজাউ যুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু, যখন এই সারিয়া ফিরত আসলো এই প্রতিনিধি দল, তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ উত্থাপন করলো যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সে সবসময় কী পড়ে? সূরা ইখলাস পাঠ করে। নামাজের মধ্যে সব নামাজে কী পড়েছে? কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। তো ফাকালা সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তাকে জিজ্ঞেস করো সে এরকম করে কেন? রাসূল বলেন কি? তাকে জিজ্ঞেস করো। সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, সে এরকম কেন করে তাকে জিজ্ঞেস করো। অভিযোগকারীরা তো অভিযোগ দিলেন, তখন রাসূল পাল্টা তাদেরকে বললেন তাকে জিজ্ঞেস করো সে কেন এরকম করে। ওই সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলো, রাসূল বলেছেন তুমি এরকম কেন করো? তিনি বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান, যেহেতু এই সূরাটা হচ্ছে রহমান দয়ালু আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে। সিফাতুর রহমান, আমার রহমান আল্লাহর গুণগান করা হয়েছে এই সূরার মধ্যে। রহমান আল্লাহর গুণাবলী এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। পরিচয় বৃত্তান্ত এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। ফাআনা উহিব্বু আন আকরা বিহা, এই জন্য আমি ভালোবাসি যে এই সূরাটা আমি তেলাওয়াত করি। এই সূরাটা ছাড়া আমার ভালোই লাগে না। আমি খুবই এই সূরাটা খুব মহব্বত করি, যেহেতু আমার আল্লাহর গুণগান এই সূরার মধ্যে করা হয়েছে। আমার আল্লাহর গুণাবলী এই সূরার মধ্যে
রয়েছে, পরিচয় এই সূরার মধ্যে রয়েছে। অতএব আমার আল্লাহর পরিচিতিটা পড়তে আমার এতই ভালো লাগে, এই জন্য দুনিয়ার যত সূরাই আমি পড়ি, কিন্তু এই সূরাটা আমি সবসময় এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। এই সংবাদ রাসূলের কাছে পৌঁছল। فقال رسول الله صلى الله عليه وسلم أخبروه أن الله يحبه। রাসূল বলেন যে তোমরা তাকে সুসংবাদ জানিয়ে দাও, যেহেতু সে এই সূরাকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন। যেহেতু এই ব্যক্তি এই সূরাকে ভালোবাসে, আল্লাহর গুণাবলীর সূরাকে ভালোবাসে, তাকে জানিয়ে দাও আল্লাহও তাকে ভালোবাসে। অন্য রিওয়ায়াতের মধ্যে রয়েছে রাসূল বলেন এই সূরার ভালোবাসাই তাকে জান্নাতে প্রবেশ করাইবে। এই সূরার প্রতি তার ভালোবাসাই তাকে জান্নাতে প্রবেশ করাইবে। তাহলে আমরা কি বুঝলাম? যে এই সূরাটা যদিও ছোট্ট সূরা, সবাই আমরা পারি, অনেক সময় আমরা অবহেলা মনে করি যে এই সূরা কি আর ছোট সূরা। এই জন্য এই সূরাটাকে আমরা বেশি বেশি করে নিজের বাচ্চাদেরকে যখন মুখ ফুটে কালিমা কালাম শেখানোর সাথে সাথে সূরা ইখলাস শিখিয়ে দেব। শিখে নেবে না? শিখে নেবে। আমার বাচ্চা, ছোটো বাচ্চা, 6 বছরের বাচ্চা, আমি তো এগুলা শিখাইছি। এই সূরা মুলক, সূরা ওয়াকিয়া প্রায় শিখাই দিছি মোটামুটি শেষের দিকে, কিন্তু সে কিন্তু দীক্ষা এখনও আমপারা মানে পড়তে পারে না, একদম ছোটো বাচ্চা, কিন্তু মুখে মুখে আমি তার এগুলো শিখাই দিছি। এই সূরাগুলো তো পারেই, এইটা তো এই 10 সূরা তো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা নেই শোনাইতে পারে। আপনাদেরকে আমি কোনোদিন নিয়ে আসবো, শোনাইব। ছোট্ট বাচ্চা তাবারাকাল্লাযী বললেই শুরু করে দেবে, তাবারাকাল্লাযী বিয়াদিহি, একবারে সুন্দর আমি যেভাবে বলছি এইভাবে বলতে পারে। ওয়াকিয়া বললে ওয়াকিয়া শুরু করে দেবে। বাচ্চাদেরকে আপনি যা শিখাইবেন তাই শিখবে। সূরা ইয়াসিন প্রায় 1 রুকুর উপরে পারে, প্রথম 1 মুবিন পারে সূরা ইয়াসিন। আলিফ লাম মিম থেকে মানে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত পারে। আয়াতুল কুরসি তো আরও 1 বছর আগে শিখছে। আয়াতুল কুরসি একটানে আপনাদেরকে শোনাই দিবে আয়াতুল কুরসি। তারপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা মুখস্থ পারে। তারপরে আমানার রাসূলও পারে, একটু ফেস লেগে যায়, এটা একটু লম্বা আছে। তারপরে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু পারে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা পারে আল্লাহর রহমতে। এগুলো যা শিখাইবেন, বাচ্চাদেরকে যা শিখাইবেন শিখবো, এটা কোনো কঠিন বিষয় না। আপনি মুখে মুখে যা শিখাইতে পারবেন সেটাই শিখবো। এই জন্য কমপক্ষে সূরা ইখলাস শিখাই দিবেন বাচ্চাদেরকে। একবারে মুখ ফুটছে কুল হুয়াল্লাহু আহাদ বলবেন। এগুলো ময়না পাখির মতো, ময়না পাখিরে শিখায় না মানুষে, যা বলবেন সেটাই শিখবে। এই জন্য বাচ্চাদেরকে এগুলো শিখাই দিবেন ছোটোবেলায়, সারা জীবন এটা কাজে আসবে। ছোটোবেলায় যা শিখে এটা সারা জীবন মনে থাকে। বড় হয়ে আমরা অনেক কিছু শিখি, এটা মানে মনে থাকে না, ভুলে যাই। এই জন্য বাচ্চাদেরকে একদম ছোটোবেলা থেকে শিখাইতে হবে। তো এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা শিখব, পড়ব। এটার মধ্যে সর্বপ্রকার শিরকের মাঝে যত প্রকার হতে পারে সব ধরনের শিরক এটাকে রদ করা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদজন বলা হয়েছে তিনি একক, সর্বদিক দিয়ে তিনি এক। যারা বহুত্ববাদে বিশ্বাস করে, একাধিক আল্লাহ একাধিক খোদায় বিশ্বাস করে, একাধিক ভগবানে বিশ্বাস করে, সব বাতিল হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার প্রতি সবাই মুখাপেক্ষী। যত ধরনের যা কিছু প্রয়োজন আমাদের সব কিছু কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে, আর কারো কাছে নয়। ওই দেবদেবীর কাছে গিয়ে ছেলে চায় মেয়ে চায়, মাজারে গিয়ে ফির বাবার কাছে ছেলে চায় মেয়ে চায়, চাকরি চায়, রিজিক চায়, হায়াত চায়, বরকত চায়, এগুলো কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। তা আল্লাহর প্রতি আমরা মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যারা বিশ্বাস করে, নাউযুবিল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে না, আল্লাহর পুত্র বলে।
ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, আর নাসারারা ঈসা আলাইহিস সালামকেই বলে আল্লাহর পুত্র বলে। মক্কার মুশরিকরা হযরত আর মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে কি বলতো? আল্লাহর কন্যা বলতো। ফেরেশতাদেরকে কি বলতো? আল্লাহর কন্যা বলতো। তো এই জন্য যা কিছু আছে সব ধরনের শিরক এখান থেকে কি হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে। কোনো শিরকের সুযোগ নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তার যত গুণাবলী আছে, তিনি রাজ্জাক, রিজিক দাতা কেবলমাত্র তিনি। পৃথিবীতে আর কেউ রিজিক দেওয়ার মালিক নন। দিন দেওয়ার মালিক তিনি, রাত্রিও দেওয়ার মালিক তিনি, জীবন দেওয়ার মালিকও তিনি, মৃত্যুদান দেওয়ার মালিকও তিনি, উন্নতি দেওয়ার মালিকও তিনি, অবনতির মালিকও তিনি। কারণ পৃথিবীতে বিভিন্ন ধরনের মুশরিক আছে। কেহ মনে করে আলোর জন্য এক দেবতা, অন্ধকারের জন্য আরেক দেবতা, ভালো কাজের জন্য এক দেবতা, মন্দ কাজের জন্য আরেক দেবতা, উন্নতি দেওয়ার জন্য এক দেবতা, অবনতির জন্য আরেক দেবতা, বিদ্যা দেওয়ার জন্য আরেক দেবতা, সরস্বতী দেবতা। তারপরে তাদের দেবতার কোনো শেষ নাই। বিভিন্ন ধরনের গুণাবলীর সাথে এক এক ধরনের দেবতা তারা তৈরি করে। সব ধরনের শিরকের রাস্তা বন্ধ। এই জন্য এই সূরার আরেক নাম হচ্ছে সূরা বারাত। এই সূরা মানে শিরক মুক্ত তা ঘোষণার এই সূরা। এই সূরা যদি পরিপূর্ণভাবে কেউ বিশ্বাস করে, পরিপূর্ণভাবে সে বুঝে, তাহলে সর্বপ্রকার শিরক থেকে সে মুক্ত হয়ে যাবে, পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী সে হয়ে যাবে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে এই সূরাটা আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।